আমাদের দেশে প্রতি বছর 2 লক্ষর মতো মানুষ মারা যায় এই তামাকজনিত রোগের কারণে। তামাকজনিত রোগগুলো কি এটাও আপনারা জেনেছেন বা জানেন সবাই, যে ক্যান্সার, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ এবং অন্যান্য অনেক ক্রনিক ডিজিজ এবং ক্যান্সার, মুখের ক্যান্সার, এগুলো সবই আপনারা জানেন। তো এবং এইটার জন্য যে আমাদের প্রতি বছর যে পরিমাণ মানুষ সব রোগ মিলিয়ে মারা যায় বাংলাদেশে, তার মধ্যে প্রায় 17 থেকে 18% মতো মানুষ শুধু এই তামাকজনিত কারণে মারা যায়, যে রোগগুলো হয়। তো এটা একটা সাংঘাতিক মানে কি ব্যাধি বা সাংঘাতিক একটা বিপদ, সাংঘাতিক একটা অর্থনৈতিক ক্ষতি। এবং এই যে মানুষগুলো মারা যায় তামাকজনিত কারণে, এরা এমন বয়সে তারা কঠিন রোগে আক্রান্ত হয় যখন তার বেশি মানে জাতির জন্য দেওয়ার ছিল, ঠিক না? তো এক সাংবাদিক ভাই খুব সুন্দরভাবে বলছেন যে ক্যান্সার হাসপাতালে গেলে দেখবেন কি করুণ দৃশ্য, মানুষের ছড়াছড়ি, মানুষের দুর্ভোগ, মানুষের দুর্দশা, টাকা পয়সা জোগাড় করতে পারছে না চিকিৎসার জন্য। কেউ সোনা বিক্রি করে আনছে, গরু বিক্রি করে আনছে, জমি বন্ধক দিয়ে আনছে, অথবা লোন করে আনছে, আত্মীয় স্বজন সাহায্য করছে। হ্যাঁ, তারপরে অন্যান্য সমস্যা তো আছেই, ডাক্তার সংকট, নার্স সংকট, পাচ্ছে না সঠিক সময় সঠিক চিকিৎসা, এগুলো তো আপনারা সবাই জানেন। সো বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের সবাইকে নিতে হবে এবং কাজ করতে হবে। এখন আসি আজকের যে বিষয়, আমরা তামাক মানে কর কেন বাড়াতে চাই এ নিয়ে অনেক আলোচনা বেশ কিছুদিন থেকে হচ্ছে, এবং আপনারাও প্রচার মাধ্যমে এর বেশ প্রচার করেছেন। সরকারের কাছে আমরা আমাদের মাধ্যমে যে সমস্ত প্রস্তাবনা, যে সুপারিশ, এগুলো আমরা তুলে ধরেছি। তারপরে যে প্রতিবন্ধকতার জন্য আমরা পারছি না, বা এখন আমরা সন্দিহান, বাজেট সমাগত, আদৌ সরকার এটার উপরে ট্যাক্স বাড়াবেন কিনা, পরোক্ষভাবে এই বাড়ানোটা যে কোনো অর্থনৈতিক ক্ষতি হবে না, দেশের অর্থ সাশ্রয় হবে, এই জিনিসটা বোঝা সত্ত্বেও, জানা সত্ত্বেও, পরিসংখ্যানগত প্রমাণ সত্ত্বেও কেন এটা বাড়ানো হবে না, এটা আসলে আমাদেরও বোধগম্য না। আমরা চাই আমাদের পার্শ্ববর্তী দেশ, অন্যান্য দেশগুলো দেখেন, তারা তো এত বোকা না, তারা তো অর্থনৈতিকভাবে আমাদের চেয়ে খুব বেশি দুর্বল না। তো শ্রীলঙ্কা যদি এত মানে ট্যাক্স বাড়ায়, ওদের সিগারেটের দাম দেখছেন অনেক বেশি, পাকিস্তানেও বেশি, ইন্ডিয়াও বেশি, আমাদের মতো শুধু কোথায় নেপাল, আর আমাদের চেয়ে একটু কম হলো মায়ানমার।